শাকিব খান হিরো, তার জায়গায় তো ডেফিনিটলি সে আমরা সবাই বলি যে সে একটা বেস্ট পজিশনে আছে। তবে সিয়ামও তার সময় অনুযায়ী সেও একটা খুব ভালো পজিশনে আছে। তো অনেকে এই ব্যাপারটা এভাবে আলোচনা করেন যে শাকিব খান যে অনুষ্ঠানে থাকতেন, সিয়ামকে আমরা সেই অনুষ্ঠানে মানে ঘন, ঘন দেখতে চাই না। এরকম কিন্তু একটা বাজ আছে আরকি। জি। সো এই ব্যাপারটা আসলে সিয়াম কেন দেখতে চান? আপনারা যদি ইন্ডাস্ট্রির আ সবাইকে একসাথে দেখতে চান, আপনারা চান আমাদের মধ্যে ব্রাদারহুড, দেখতে তো ভালো লাগে। আমি অনেকের কাছ থেকে শুনেছি। কারণ আমরা তো এটা ওপেনলি দেখাতে পারি না। যদি ক্যামেরার পিছনে যখনই আমাদের দেখা হয়, শাকিব ভাইয়া তো আ সে না এখন ভালো খারাপের ঊর্ধ্বের একটা জায়গায় চলে হ্যাঁ, গেছে। বিকজ হি হ্যাজ সার্ভড ডেফিনিটলি। ফর সো মেনি ইয়ার্স এবং যেকোনো কমার্শিয়াল হিরোর জন্য হি হ্যাজ বিন লাইক অ্যান আইকন এখন। আমি বলব। কারণ তার যে ট্র্যাক, সে তার ট্র্যাককে যেভাবে পরিবর্তন করেছেন, সময়ের সাথে নিজেকে যেভাবে বদলেছেন, আ যারা ম্যাস পিপলকে সার্ভ করার জন্য সিনেমা করেন, তাদের সবার ওখান থেকে কিছু শেখারই আছে। অবশ্যই। আম আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি যেটা পছন্দ আপনি সেটা নেবেন, যেটা আপনার ভালো লাগে না আপনি সেটা নেবেন না। আমি যতবার তাকে ক্যামেরার পিছনে পেয়েছি, যতবার ইনফ্যাক্ট এখন যারা কাজ করছেন, লাইক রাজ ইজ মাই ফ্রেন্ড ফর সো মেনি ইয়ার্স। রাইট। নিশো ভাইয়ের সাথে আমি কাজ করেছি সেই স্মল স্ক্রিন থেকে। বাকি যারা কাজ করছেন, আমার ক্যামেরার পিছনে আমি দেখি যে সবাই এত আমরা একসাথে থাকি, একসাথে আড্ডা দিই অথবা কোনো জায়গায় দেখা হলে আন্তরিকতা এত সুন্দর থাকে। আমার মাঝে, মাঝে মনে হয় কি, এই জিনিসটা আসলে দর্শকের সামনেও আসা উচিত। কারণ এটার তারাও আসলে ভালোবাসাটাও প্রকাশ হওয়া উচিত। রাইট এবং রাইট। তারা যদি ওই জায়গাতে একটা কথাও লেখেন যে আ হতেই পারে যে আমি তার সবচাইতে পছন্দের না। অথবা আমার কাজ সে অ্যাপ্রিশিয়েট করেন। কিন্তু আমার পাশে যে আছেন তার কাজটা সে পছন্দ করেন, ফ্যান। আবার কেউ হয়তো আমাকে খুব পছন্দ করেন, পাশের একজনকে পছন্দ করছেন না। যখন তারা একসাথেই ব্রাদারহুড দেখেন না, তখন তাদের পজিটিভ থট শুরু হয় ফর দ্য ইন্ডাস্ট্রি।